السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে সবাই একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الناس
قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشهادة সবাই আমরা দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল মুবারকের এক মাস সিয়াম সাধনার পরে রমজান শেষে আজকের এই দিন ঈদুল ফিতরের দিনে ঈদের নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মালিকের শাহী দরবারে মন প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে উঁচা আওয়াজে সবাই একসাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া এবং মায়া করে আমাদেরকে বৎসরের সর্বশ্রেষ্ঠ মাস রমাদানুল মুবারক দান করেছিলেন। রমজান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আমরা কাটালাম, রোজা রাখলাম। রমজান শেষে আজকের এই ঈদুল ফিতরের দিন, আজকের এই পুরস্কার ঘোষণার দিন, আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম অনুযায়ী আনন্দ প্রকাশ করার জন্য, তার হুকুম অনুযায়ী শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে মসজিদে এনেছেন। আজকের এই দিন ঈদুল ফিতর, ঈদুল ফিতরের দিন মুমিন মুসলমানদের জন্য ইয়াউমুল
ফারহি ওয়াস সুরুর, মুমিন মুসলমানদের জন্য আজকের এই দিন হলো আনন্দিত হওয়ার দিন, খুশি হওয়ার দিন। আজকের এই দিনে মুমিন খুশি হবে কেন? যে আমাকে আল্লাহ তৌফিক দিয়েছিলেন, আমি 1 মাস রোজা রাখতে পেরেছি, এই জন্য আমি খুশি। আজকের এই দিনে মুমিন খুশি হবে কেন? যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিলেন প্রথম রমজান থেকে নিয়ে 27 রমজান পর্যন্ত তারাবির নামাজে শরীক হয়ে 1 খতম কোরআনে কারীমের তেলাওয়াতের আমল শুনতে পেরেছি, করতে পেরেছি, এই জন্য আমি খুশি। আজকের এই দিনে মুমিন খুশি হবে কেন? আজকের এই দিনে মুমিন খুশি হবে রমজান আমি পেয়েছিলাম, রমজানের রাতগুলোকে আমি কাজে লাগিয়েছি। রমজান আমি পেয়েছিলাম, রমজানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া দুরুদের মাধ্যমে, নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার মাওলার সাথে আমার একটা গভীর সম্পর্ক আমি তৈরি করতে পেরেছি। এজন্য আজকের এই দিনে মুমিন খুশি হবে। ঈদুল ফিতরের দিনে এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে মুমিন মুসলমান খুশি হবে, আল্লাহ এটা চান। মুমিন মুসলমান আনন্দিত হবে, আনন্দ প্রকাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা চান। দুনিয়ার জমিনে সমস্ত সৃষ্টিজীব, প্রাণশীল যারা, সবাই আনন্দিত হয়, সবার একটা আনন্দ আছে, ঠিক কিনা বলেন? পশু পাখি যারা, তাদেরও একটা আনন্দ আছে, আছে কিনা বলেন? কাফের মুশরিকদেরও একটা আনন্দ আছে। ঠিক তদ্রূপ ভাবে মুমিন মুসলমানদেরও একটা আনন্দ আছে। তবে কাফের মুশরিক এবং মুমিন মুসলমানদের আনন্দের মধ্যে পার্থক্য এখানেই। মুসলমানের খুশি হওয়া, আনন্দিত হওয়া, মুসলমানের আনন্দ প্রকাশ করা আর কাফের মুশরিকের আনন্দ প্রকাশের মধ্যে পার্থক্য হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা রা'দের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন বলেন, কাফের মুশরিকদের আনন্দের মূল হলো দুনিয়া। তারা দুনিয়া কেন্দ্রিক আনন্দিত হয়, তারা দুনিয়াকে নিয়ে আনন্দিত হয়। কাফের মুশরিকদের সমস্ত আনন্দ সীমাবদ্ধ পার্থিব জীবনের সাথে, দুনিয়ার সাথে, ঠিক কিনা বলেন? কাফের মুশরিকদের আখিরাতে কোনো আনন্দিত হওয়ার কোনো অপশন আল্লাহ রাখছেন? বলেন। দুনিয়ার জমিন থেকে যে ঈমান ছাড়া বিদায় নিবে, কাফের হয়ে মুশরিক হয়ে বিদায় নিবে, তার এই বিদায়ের পরে আখিরাতে আনন্দিত হওয়ার কোনো সুযোগ আছে? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার জমিনকে নিয়ে বড় আনন্দিত হয়ে বসে আছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। রব্বুল আলামিন বলতেছেন, তারা যেই দুনিয়াকে নিয়ে আনন্দিত হয়ে বসে আছে, যেই দুনিয়াকে নিয়ে তারা আনন্দ প্রকাশ করতেছে, উল্লাস করতেছে, এই দুনিয়া হলো শুধু ধোঁকা আর ধোঁকা। এই দুনিয়ার হায়াত হলো ধোঁকার জিন্দেগি। আর তাদের আনন্দ হলো শুধু দুনিয়া কেন্দ্রিক, শুধু দুনিয়াকে নিয়ে, আর কোনো আনন্দ নাই। পক্ষান্তরে মুমিন মুসলমানদের আনন্দ, মুমিনের আনন্দ দুনিয়াতেও আনন্দ। মুমিনের আনন্দ তার সাকারাতুল মউতের সময় আনন্দ। মুমিনের আনন্দ দুনিয়াতে আসার সময় আনন্দ। মুমিনের আনন্দ দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় আনন্দ। মুমিনের আনন্দ কবরে, মুমিনের খুশি কবরে, মুমিনের আনন্দ, মুমিনের খুশি হাসরে, মুমিনের খুশি, মুমিনের আনন্দ ফুল সিরাত পাড়ি দেওয়ার সময়,
মুমিনের আনন্দ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমলনামা যখন ডান হাতে আল্লাহ দিবেন সেই সময় فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিনকে ডান হাতে আমলনামা দিবেন, মুমিন ডান হাতে আমলনামা নিয়ে আনন্দিত হয়ে ফিরে আসবে, অন্যদেরকে এসে বলবে হা উমকরাউ কিতাবিয়া, এই যে দেখো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামা দান করেছেন, আমার আমলনামা আল্লাহ আমাকে ডান হাতে দিয়েছেন। ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আজকে জান্নাতের ফয়সালা করেছেন। আজকের এই কঠিন দিনে আল্লাহ আমার জন্য আনন্দের ফয়সালা করেছেন, খুশির ফয়সালা করেছেন। কারণ দুনিয়ার জিন্দেগিতে আমার সমস্ত আনন্দ ছিল আমার আল্লাহ কেন্দ্রিক, আমার আখিরাত কেন্দ্রিক। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার দুনিয়া জমিন আমার ইয়াকিন এবং বিশ্বাস ছিল যা কিছুই করি না কেন আমি দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে দেইনি, দুনিয়ার আনন্দে আমি আমাকে ভাসিয়ে দেইনি, বরং দুনিয়ার জমিনে আমার আনন্দের মূল উৎস ছিল, আনন্দের মূল বিষয়বস্তু ছিল যাতে আমার মাওলা খুশি আমিও তাতে খুশি, যাতে আমার মাওলা খুশি না তা আমার দরকার না। কারণ আমার বিশ্বাস ছিল ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার ইয়াকিন ছিল একদিন আমাকে আমার মাওলার সামনে দাঁড়াতে হবে, একদিন আমাকে আমার মাওলার সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এই চিন্তা নিয়ে, এই বিশ্বাস নিয়ে আমি দুনিয়ার জমিনে চলেছি। সুতরাং এই বিশ্বাস যেভাবে অক্ষুণ্ণ থাকে দুনিয়ার জমিনে আমি আমার জীবনকে ওইভাবে পরিচালিত করেছি, যার কারণে দুনিয়াতেও আল্লাহ আমাকে আনন্দিত রেখেছিলেন, দুনিয়াতেও আমি খুশি ছিলাম, কবরেও খুশি ছিলাম, আজকে ময়দানে মাহশরে আল্লাহ আমাকে খুশি করে দিয়েছে। মুমিনের আনন্দ আর অন্যান্যদের আনন্দের মধ্যে পার্থক্য এখানেই। মুমিনের আনন্দের মূল হবে আখিরাত কেন্দ্রিক, আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি কেন্দ্রিক, যাতে আমার মাওলা রাজি আমি তাতে রাজি, আমার আল্লাহ যেই হালতে আমাকে রেখে খুশি, আমি গোলাম আমি বান্দাও সেই হালতে খুশি, এটাই আমার আনন্দ। আমার আল্লাহ তো আমার উপর খুশি আছেন, বাস আমি এতেই আনন্দিত আছি আলহামদুলিল্লাহ। আমার ব্যক্তিগত আনন্দের কোনো কিছু নাই, আমার আল্লাহ আমাকে যেই হালতে রেখে আনন্দিত আমিও তার উপরে আনন্দিত। এটাই তো মুমিনের খুশি, এটাই তো মুমিনের ঈদ। সাহাবী রাসূল আসছেন আল্লাহর কাছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রোম পারস্যের ওই সম্রাটদেরকে কত অর্থ সম্পত্তি কত কিছু আল্লাহ দিয়েছেন, আর আপনার এই জীর্ণ শীর্ণ অবস্থা, কঠিন অবস্থা, ঠিক মতো বসার ঘুমানোর ব্যবস্থাও নাই, ঠিক মতো আপনার ঘরে মাসকে মাস চলে যায়, চুলায় আগুন জ্বালানোর মতো কোনো ব্যবস্থা নাই। ইয়া রাসূলুল্লাহ, একটু যদি আপনি দোয়া করতেন আল্লাহ তো আপনার হালতকে বদলাইয়া দিতেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সামনে আপনার এই অবস্থা আমরা মানতে পারি না গো নবী। রাসূল বললেন ও ওমর, ওই সাহাবীকে বললেন, এক রিওয়ায়াতে আছে সাহাবী রাসূল ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্বোধন করে বললেন ও ওমর, তুমি কি তাতে খুশি নয় যেই ফয়সালায় খুশি আমার আল্লাহ? আমার আল্লাহ যেই ফয়সালা আমার জন্য করে খুশি, ও ওমর আমি আমার মাওলার সেই ফয়সালা মেনে নিয়ে খুশি হয়ে গেলাম। আমার মাওলা খুশি, আমি কেন খুশি থাকবো না? এটাই তো মুমিনের ঈদ। আমার মাওলা আমাকে রমজান দিয়েছিলেন, রমজান আমি কাটালাম আলহামদুলিল্লাহ। আমার মাওলা আমাকে যেই হালতে রেখেছেন আমি শুকরিয়া আদায় করব। আমার মাওলা আমার উপর দিয়ে
দিয়ে যে অবস্থা নিলেন, আলহামদুলিল্লাহ রমজান আমি কাটাতে পেরেছি। রমজান আল্লাহ দিয়েছিলেন তাকওয়া অর্জনের জন্য, রমজানকে পেয়ে আমি তাকওয়া অর্জন করতে পারলাম। এটাই তো মুমিনের ঈদ। আল্লাহ রমাদানুল মুবারকে রোজা দিলেন। ঈদ কেন? ঈদ কি আমার জন্য? আমি কি সেই মৌলিক উদ্দেশ্য আমার জীবনে ধারণ করতে পারলাম কিনা? ঈদের মূল মেসেজটা কি আমাদের জন্য? রব্বুল আলামিন রমাদানুল মুবারকের রোজা ফরজ করে আল্লাহ বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রমাদানুল মুবারকের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে নাকি তোমাদের পূর্ববর্তীদের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। তবে এই রোজা ফরজের মাধ্যমে আমার উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, যাতে করে তোমরা তাকওয়া নামক সম্পদ তোমাদের জীবনে অর্জন করে ফেলতে পারো। রোজা তোমাদেরকে আমি আল্লাহ এর জন্য দিলাম। তাহলে এই আয়াতে কারিমাকে সামনে রাখলে আমাদের যেটা বুঝে আসে, লাইসাল ঈদু লিমান তাযায়্যানা বিজিনাতিদ দুনিয়া, আজকের এই দিনে আমি আমার শরীরকে যত দামি যত সুন্দর পোশাকে সাজাই না কেন, ঈদ এটার নাম নয়। ইন্নামাল ঈদু লিমান তাযাওয়াজা বিযাতিত তাকওয়া, বরং ঈদের নাম হলো, ঈদ তো হলো মৌলিকভাবে ওই জিনিসের নাম, ওই ব্যক্তির জন্য ঈদ, আল্লাহর ওই বান্দাদের জন্য ঈদ, যারা আজকের এই দিনে নিজের শরীরকে সুন্দর পোশাকে সাজানোর মাধ্যমে, যারা আজকের এই দিনে নিজের শরীরকে সুন্দর পোশাক পরিচ্ছদের মাধ্যমে সাজানোর পাশাপাশি নিজের কলবটাকে রমজানের 1 মাস রোজা রাখার মাধ্যমে নিজের কলবটাকে আল্লাহর যে বান্দারা তাকওয়া নামক নেয়ামতের মাধ্যমে সাজাতে পেরেছেন। ইন্নামাল ঈদ লিমান তাযাওয়াজা বিযাতিত তাকওয়া, ঈদ তো হলো তাদের জন্য যারা নিজেদেরকে তাকওয়া নামক গুণে গুণান্বিত করতে পেরেছে রমজানের 1 মাস রোজার মাধ্যমে। করতে পেরেছি আমি প্রকৃতপক্ষে আজকের এই দিন আমার জন্য। আমি আমার জীবনকে তাকওয়ার মাধ্যমে সাজাতে পারছি, আজকের এই ঈদ আমার জন্য। ইন্নামাল ঈদু লিমান তারাকাল মাআসি, আজকের এই ঈদ তো তাদের জন্য যারা গুনাহ ছেড়ে দিতে পেরেছেন। রমাদানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল দিনের বেলা হালাল খাবার খাওয়া যাবে না, এটাই মাওলার হুকুম। সেহরি খাওয়ার পর থেকে নিয়ে ইফতার পর্যন্ত আমি আমার মাওলার হুকুম পালন করেছি। আমার সামনে হাজারো শত একাধিক হালাল খাবার থাকা সত্ত্বেও আমি সেই খাবারে হাত দিই নাই, কারণ ছিল আমার মাওলার হুকুম এই হালাল খাবার এই সময় রমজানের দিনে খাওয়া যাবে না, মাওলার হুকুম। ঈদ তো আমার জন্য, আমি এই বিধানকে যদি বৎসরের বাকি 11টি মাসে ধরে রাখতে পারি, আমার মাওলার যেই হুকুম আমি সেই হুকুম অনুযায়ী আমার জীবনকে যদি চালাতে পারি, আমার মাওলার নাফরমানি থেকে যদি আমি বাঁচতে পারি, আমার জীবনে যত দিন আমি বাঁচলাম, বাকি যদি আরো 10 বছর আল্লাহ আমাকে হায়াত দেন, আমার জীবনের 10 বছরের প্রতিটা দিন যদি আমি এভাবে তাকওয়ার জিন্দেগি কাটাতে পারি, আমার জীবনের 10টা বছরের বাকি প্রতিটা মুহূর্ত যদি আমি গুনাহ মুক্ত কাটাতে পারি, তাহলে আমার জীবনের প্রতিটা দিন আমার জন্য ঈদ। এটাই তো হলো ঈদ। ইন্নামাল ঈদু লিমান তাবা ওয়া লা ইয়াউদ, ঈদ কার? ইন্নামাল ঈদু লিমান তাবা ওয়া লাম ইয়াউদ,
ঈদ তো হলো আমার জন্য। যদি আমি পরিপূর্ণ তওবা করে ফেলতে পারি, পরিপূর্ণ তওবার মাধ্যমে আমার মাওলাকে রাজি করে ফেলতে পারি, এবং যদি ওই তওবার উপরে আমি পরিপূর্ণ অটল থেকে যেতে পারি, জীবনের বাকি দিনগুলো যদি ওই তওবা ভঙ্গ করে গুনাহের ধার কাছে আমি না যাই, আমার জন্য ঈদ। ইন্নামাল ঈদ লিমান জাওয়াজাস সিরাত। ঈদ তো হলো তার জন্য যে একটা মাস রমাদানুল মুবারকের রোজা রাখার মাধ্যমে, রমজানের দিবারাত্রিতে আল্লাহর হুকুম আদায় করার মাধ্যমে মাওলাকে এত রাজি, এত রাজি, এত রাজি, এত খুশি করে ফেলতে পারলো, যে রাজি খুশি হয়ে যাওয়া বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে যখন পাবেন, আল্লাহ বলবেন, ও বান্দা যাও, তোমাকে ডান হাতে আমলনামা দিলাম, ও বান্দা যাও, তোমার জন্য আমি আল্লাহ বিজলির মতো বিদ্যুৎ গতিতে তোমার জন্য আমি ফুল সিরাত পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিলাম। তার জন্য রমজানকে যদি আমি এইভাবে কাজে লাগাতে পারি, ঈদ আমার জন্য। মুমিনের জীবনে আনন্দিত হবে, খুশি হবে, ঈদ উদযাপন করবে মুমিন। মুমিনের জীবনের সমস্ত খুশি, আনন্দ, সব কিছুর পিছনে থাকবে দুইটা জিনিস। কয়টা জিনিস বলেন সবাই? সূরা ইউনূসের 57 এবং 58 নম্বর এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানের জীবনের আনন্দের মূল সূত্র দুইটা জিনিসকে সাব্যস্ত করেছেন। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহ, হে রাসূল আপনি বলে দিন আপনার উম্মতরা যেন আনন্দিত হয় দুইটা জিনিসের মাধ্যমে। আপনার উম্মতের জিন্দেগিতে আনন্দিত হওয়ার মূল উৎস হলো দুইটা জিনিস। এই দুইটা জিনিসের মাধ্যমে, এই দুইটা জিনিসকে সামনে রেখে তারা আনন্দিত হবে। এই দুইটা জিনিসকে পেয়ে, এই দুইটা জিনিসের মাধ্যমে যদি তারা তাদের জীবনে আনন্দিত হতে পারে, এই দুইটা জিনিসের বিধান তারা যদি মেনে আনন্দিত হতে পারে, আমি আল্লাহ কথা দিলাম, আমার এই বান্দাদেরকে আমি আল্লাহ আমার কুদরতি দায়িত্বে, আমার নিজ জিম্মাদারিতে দুনিয়া আখিরাতের আনন্দিত হওয়ার ব্যবস্থা করে দিব। দুইটা জিনিসকে সারা সামনে রেখে যদি আনন্দিত হতে পারে। সূরা ইউনূস আয়াত নাম্বার 58 আল্লাহ বলেন, কুল হে রাসূল আপনি বলে দিন বিফাদলিল্লাহ, তারা যেন আনন্দিত হয় ইসলামকে পেয়ে। মুসলমানের আনন্দের সব মূল টার্গেট হবে, মূল উৎস হবে আমি একজন মুসলমান, এই জন্য আমি আনন্দিত, আমার জীবনে ইসলাম আছে, আমার জীবনের সর্বক্ষেত্রে ইসলাম আছে, এই জন্য আমি আনন্দিত। মুমিন মুসলমানের জীবনের যত জায়গায়, যত ক্ষেত্রে ইসলাম আছে, তত ক্ষেত্রে তার ঈদ। মুমিনের জীবনের যতদিন ইসলাম থাকবে, একজন মুসলমান যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে মুসলমান হয়ে বাঁচতে পারবে, ততদিন তার জন্য ঈদ। এজন্য জানাজার নামাজের দোয়াতে আমরা কি বলি? আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম। আল্লাহ যতদিন পর্যন্ত হায়াতে বাঁচায় রাখো, ততদিন পর্যন্ত ইসলামের উপর রাখো। ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত হায়াতে বাঁচায় রাখো, ফাহিহি আলাল ইসলাম, ততদিন পর্যন্ত ইসলামের উপর বাঁচায় রাখো। কারণ আমি মুসলমান, তাহলে আমি খুশি। আমি মুসলমান, এটা আমার জন্য ঈদের মতো আনন্দ, কারণ আমার উপর আমার মাওলা খুশি আছেন। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কিছু আমি গ্রহণ করলে এতে আমার মাওলা খুশি না, তার মানে আমিও খুশি না, আমিও চাই না। আমি মুসলমান, এজন্য আমি খুশি, কারণ আমার মাওলা আমার উপর খুশি। মুমিন আনন্দিত হবে, মুসলমান আনন্দিত হবে, কারণ আমি একজন মুসলমান। ইসলাম আল্লাহ আমাকে দান করেছেন, মওত পর্যন্ত আমাকে মুসলমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারলে এটাই আমার জন্য সবচেয়ে বড় ঈদ, এটাই আমার জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ। ওমান তাওয়াফাইতাহু মিন্না
ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ যেদিন দুনিয়া থেকে আমাকে বিদায় নিয়ে দিবা, যেদিন আমাকে দুনিয়া থেকে ডাক দিয়ে নিয়ে যাবে মাওলা, সেদিন যেন আমার বিদায়টা ঈমানের সাথে হবে। এটাই তো আমার ঈদ। ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করলো, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজেকে নফসের কুমন্ত্রণা থেকে বাঁচিয়ে রাখলো। রব রাজি, আমিও রাজি। শয়তান যেদিকে রাজি সেদিকে আমি রাজি না, কারণ ওইটা তো আমার খুশি হওয়ার কারণ না, ওটা তো আমার খুশি হওয়ার বিষয় না। আমার আল্লাহ যেখানে রাজি সেটাই আমিও রাজি। এইভাবে যে জীবনকে খুশি করে ফেলতে পারলো, যে নিজের খুশি এর মধ্যে নিয়ে নিল। আউলিয়া কেরাম, আল্লাহর ওলীদের জীবনের মূল সুখের বিষয় কিন্তু এটাই ছিল যে আমার নিজস্ব খুশি, বেজার, দুঃখ, আনন্দের কোনো সূত্র নাই। আমার মাওলা যেটাই খুশি সেটাই আমিও খুশি। তো মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এটাই তো আমার জন্য ঈদ। বিফাদলিল্লাহ, আল্লাহ বলেন মুমিন মুসলমানের জীবনে আনন্দ এবং খুশি উৎস হবে দুইটা জিনিস। এক হলো সে মুসলমান, এজন্য সে খুশি থাকবে। দুই হলো অবি রহমাতিহি, আল্লাহ বলেন আই অবি কুরআনিহি। মুমিন মুসলমান আনন্দিত হবে, মুমিন মুসলমান খুশি হবে কোরআনকে নিয়ে। মুমিনের জীবনের আনন্দ খুশির সামনে থাকবে কোরআন। আমাকে আল্লাহ কোরআন দিয়েছেন, আমার জীবনকে আমি কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলাম একজন পরিপূর্ণ মুসলমান হিসেবে আমি আমার নিজেকে পরিচালিত করতে পারতেছি। আমার জীবনে ইসলাম আছে, আমার জীবনে কোরআন আছে, আমার জীবনে কোরআনের আদর্শ আছে, তো আমি খুশি। আমার জীবনের প্রতিটা দিন আমার জন্য ঈদ। সুতরাং আজকের এই ঈদ উল ফিতর থেকে অন্য কোনো দিকে আলোচনাকে না নিয়ে আমার যেটা বোঝানোর উদ্দেশ্য সেটা হলো যে আমি আমার জীবনের আজকের এই ঈদ উল ফিতর থেকে এই শিক্ষাটা নেই যে আমার জীবনের আজকের এই দিনের পর থেকে আমার মৃত্যুর দিন পর্যন্ত যেন প্রতিটা দিন আমার জন্য ঈদ হয়। আর সেজন্য এক নম্বর যেটা আমাকে করতে হবে সেটা হলো আমার সমস্ত আনন্দ খুশি সব কিছুর পিছনে আমার টার্গেট হওয়া চাই আখিরাত। আমার টার্গেট হওয়া চাই আখিরাত, আমার টার্গেট হওয়া চাই ইসলাম, আমার টার্গেট হওয়া চাই কোরআন, আমার টার্গেট হওয়া চাই আমার মাওলার খুশি, আমার টার্গেট হওয়া চাই তাকওয়া অর্জন, আমার টার্গেট হওয়া চাই গুনাহ থেকে বাঁচা, আমার টার্গেট হওয়া চাই আমার মাওলাকে রাজি খুশি করানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।